ভৌম জলস্তর বায়ুর উপস্থিতি এবং জলের সঞ্চালনের উপর ভর করে ভৌম জলস্তরকে দুটো ভাগে ভাগ করা হয়। অসম্পৃক্ত স্তর, সম্পৃক্ত স্তর। অসম্পৃক্ত স্তরকে তিনটে ভাগে ভাগ করা হয়: মৃত্তিকা জলস্তর, মধ্যবর্তী স্তর, কৈশিক স্তর। মৃত্তিকা জলস্তর, এই স্তরের মধ্যে জলের উপস্থিতি থাকে, গাছের শিকড় এই স্তর থেকে জল সংগ্রহ করে। মধ্যবর্তী স্তর, এখানে বায়ু ও জল সংযুক্ত অবস্থায় থাকে, ঋতুভেদে এই স্তর পরিবর্তিত হয়। 3 নম্বর স্তর কৈশিক স্তর, তার নিচে সম্পৃক্ত স্তর থাকে, সেখান থেকে জল ঊর্ধ্বমুখী প্রক্রিয়ায় উপরের দিকে উঠতে থাকে, একে কৈশিক স্তর বলা হয়ে থাকে এবং এই প্রক্রিয়াটাকে কৈশিক প্রক্রিয়া বলে। এই তিনটে স্তরের সম্মিলিত রূপ হচ্ছে অসম্পৃক্ত স্তর। অসম্পৃক্ত স্তর থেকে জল যখন উপর থেকে নিচের দিকে নামে একে ভাদস জল বলা হয় এবং এই তিনটে স্তরের মধ্য থেকে নামার জন্য একে ভাদস স্তর বলা হয়। ভাদস কথাটি ল্যাটিন শব্দ ভাদস থেকে এসেছে, যার অর্থ অগভীর। সম্পৃক্ত স্তর, অপবেশ্য স্তরের উপরে অসম্পৃক্ত স্তরের নিচে শিলারন্ধ্রের মধ্যে জলের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই স্তরটিকে সম্পৃক্ত স্তর বলা হয়ে থাকে। সম্পৃক্ত স্তর দুটি পার্টে বিভক্ত: সাময়িক সম্পৃক্ত স্তর, স্থায়ী সম্পৃক্ত স্তর। সাময়িক সম্পৃক্ত স্তর বর্ষাকালে যখন অতিরিক্ত জল হয়ে থাকে সেই সময় কিন্তু এই স্তরটা পরিপুক্ত অবস্থায় অবস্থান করে, আর বাকি সময়ে জলের অবস্থা যখন কমে থাকে, অন্যান্য সারা বছরই সব সময় যখন জল পাওয়া যায়, সেটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। সেই জন্য এর নাম কিন্তু স্থায়ী সম্পৃক্ত স্তর। এই দুটি স্তরকে মিলিতভাবে আমরা সম্পৃক্ত স্তর বলি। সম্পৃক্ত স্তরকে ইংরেজিতে ফ্রিওটিক জোন বলা হয়ে থাকে। ফ্রিওট কথাটি একটি গ্রিক শব্দ, যার অর্থ কিন্তু নলকূপ। বর্তমান বা আগেকার দিনে কূপ বা নলকূপের সাহায্যে এই স্তর থেকে জল উত্তোলন করা হয়ে থাকে। সেই পরিপ্রেক্ষিতে এই স্তরটিকে বলা হচ্ছে কিন্তু ফ্রিওটিক স্তর। এই হলো সম্পৃক্ত স্তর।